মানুষের মাধ্যমে আসলে সবকিছুই সম্ভব, আর সেটা দেখেন কিলো কিলো প্রমাণিত। আর আজকে দেখলেন কত বড় একটা গরুর ভুঁড়ি, আর সেটা আমরা সবকিছু ডিটেলসে আপনাদের দেখাচ্ছি। দেখতে পারতেছেন এখন কিন্তু ক্লিন করার জন্য আমরা একটা পুকুরে নিচ্ছি। পুকুরে পানিটা আসলে যতটা ফ্রেশ ততটা টলটলে, আসলে দেখলে আসলে অনেকটা ভালো লাগার বিষয়। আর এখানে আমি সম্পূর্ণ ভুঁড়িটা ময়লা ফেলিয়ে তারপরে নিয়ে আসা হয়েছে। এখন আবারই আরও বেশি ক্লিন করতে হবে, যেটা খাওয়ার জন্য প্রযোজ্য হবে সেইভাবেই। আর এইভাবে কাজ করলে আসলে প্রত্যেকটা কাজ যেমন সুন্দর হয় তেমনই আসলে অনেকটা পরিপাটিও লাগে। আজকের ভিডিও আপনারা সাথে থাকুন এবং কি দেখতে পারবেন কতটা পরিপূর্ণ এবং কি পরিপাটি করে ফেলি এগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে পারবেন আমরা গরুর বট কতটা সুন্দর করে এবং ফ্রেশ করে তারপরে এখন ক্লিন করব আমরা। শুধু ক্লিন না, একদম খাওয়ার পর্যন্ত এইভাবেই দেখতে পারবেন যে খাওয়ার জন্য প্রযোজ্য হবে। আর প্রত্যেকটাই কিন্তু অনেকটা এখন বর্তমানে ময়লা আবর্জনায় ভরা, কিন্তু পরে যখন ফ্রেশ করা হয়, ক্লিন করা হয়, তখন কিন্তু আসলে অনেকটা ভালো লাগে। আর যারা খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিও ডিটেলসে দেখতে পারবেন। আর এ ধরনের ভিডিও আর সুন্দর সুন্দর ভিডিও উপহার পেতে আপনারা আমার পেজের সঙ্গেই থাকবেন। কোনো কাজই ছোটো না, আর কোনো আশায়ও ছোটো না। আসলে প্রত্যেকটা কাজই যদি মনোযোগী সহকারে করা হয় তাহলে প্রত্যেকটা কাজের ফল কিন্তু আসলেই সুমধুর হয়। দেখতে পারতেছেন যখন আমরা প্রথমত এই ধরনের প্রথম অংশটুকু দেখলে তো আসলে অনেকটা নোংরা মনে হয়, আর যতটাই ধুচ্ছি আর ক্লিন করতেছি ততটাই কিন্তু পরিষ্কার লাগতেছে। আর এভাবে আসলে প্রত্যেকটা জিনিসই যদি মানুষ মনোযোগ সহকারে কাজ করে যায় তাহলে জীবনও সুন্দর হয়ে যায়। সময়ের সফলতায় আর মানুষের নিত্যদিনের কর্ম, এটা কিন্তু আসলে বাস্তবায়ন করাটা অনেকটা ভাগ্যের ব্যাপার এবং কি কর্মেরও ব্যাপার। যদি আসলে আপনি প্রত্যেকটা সময় ভালোভাবে শ্রম দিয়ে যান তাহলে কিন্তু আসলে অনেকটা কাজের ফলও ভালো হয়। দেখতে পারতেছেন একটু আগে কিন্তু অনেকটা আবর্জনা ময়লা মনে হচ্ছিল, আর এখন কতটা ফ্রেশ হয়ে চলে আসছে। আর আমার ক্যামেরার জন্য হয়তো আরও কম ক্লিয়ার দেখা যাচ্ছে, আসলে বাস্তবে অনেকটা চকচকে হয়ে গেছে। তো যারা এ ধরনের গরুর বট খেতে ভালোবাসেন আসলে তাদের জন্য আজকের ভিডিও। আর আমি কিন্তু এখন কুচি কুচি করে সবগুলাই কেটে নিয়েছি, আর দেখতে যতটা সুন্দর লাগছে এখন খাওয়ার জন্য প্রযোজ্য হয়ে যাবে। বিশেষ করে এই ধরনের খাবার কিন্তু অনেকেই পছন্দ করে থাকেন, বাট আমিও মোটামুটি ভালোই খেয়ে থাকি এগুলা। আর এগুলা আসলে সবসময় পাওয়া যায় না, যেগুলা করতে ঝামেলা বেশি সেগুলা খাইতেও অনেকটা ফেভারেট হয়ে থাকে। আর এ ধরনের ফেভারিট খাবার যারা পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও কেমন হলো সেটাও অবশ্যই জানাবেন। এখন দেখতে পারতেছেন সবগুলা কিন্তু অনেকটা খাওয়ার জন্য প্রযোজ্য হয়ে গেছে। আর এ ধরনের খাবার যদি এখন আপনারা ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন, আমরাও কিন্তু সেটাই করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।